দিগম্বরবাসী কোরআন বলতেছে, হে বান্দা, আমি তোমার জীবন সৃষ্টি করেছি, তোমার মরণ আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। তোমাকে জীবন মরণের মাঝখানে যে সময়, এই স্বল্প সময় তোমাকে দিলাম, তুমি দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করবা। দুনিয়ার মধ্যে তোমাকে ভালো কাজ করার জন্য পাঠাইলাম। দুনিয়াটা একটা পরীক্ষা জায়গা, এক্সামিনেশন সেন্টার। এখানে প্রতিনিয়ত বান্দাকে পরীক্ষা দিতে হয়। আমার জবানের পরীক্ষা আছে, আমার কানের পরীক্ষা আছে, আমার চোখের পরীক্ষা আছে, আমার হাত পার পরীক্ষা আছে। শোনেন, আমরা যে পৃথিবীর উপরে আজ বসে আছি, আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা কবরে চলে গেছে। আমরা যারা দুনিয়াতে আসি, অবশ্যই অবশ্যই 100% পিওর এবং শিওর, কোনো ভুল নেই, ইউনিভার্সাল ট্রুথ, একবারই চিরন্তন সত্য যে আমরাও এই মাটির নিচে কবরে আবার চলে যাব। কথা ঠিক কিনা? এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কোরআন বলতেছে, কুল্লু নফস, এমন কোন জীবন নেই, দাইকাতুল মউত, মৃত্যুর স্বাদ আস্বাদন না করবে। বিজ্ঞান বলতেছে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণা এবং ধারণার বাহিরেও আরো লক্ষ কোটি প্রজাতির জীবন থাকতে পারে। আল্লাহ এক বাক্যে 1450 বছর আগে আনিত কোরআনের বিধানে কালামুল্লাহ শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারকে 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে 114টি সূরা 6,666টি আয়াতের মাধ্যমে আল্লাহ তার রাসূলের কালব মোবারকে কোরআন নাযিল করেছেন। একসাথে বলে আপনারা ভাবতেছেন কোরআন আসছে, কোরআন বুঝছি, কোরআন পড়তেছি, কিন্তু যার কালবে কোরআন নাজিল হতো, কোরআন নাজিল হওয়ার সময় উটের পিঠে চড়া অবস্থায় উটের পিঠগুলি বাঁকা হয়ে পাগুলি মাটির মধ্যে দেবে যাইত। তিনি মাটির উপরে দাঁড়িয়ে বা বসে থাকলে পাগুলি মাটির মধ্যে বসে যাইত। কোরআন নাজিল হওয়ার সময় রাসূল করিম একবার এরকম ভার হয়ে যাইতেন, ওজন হয়ে যাইতেন। প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর নবী ঘামতে ঘামতে চুপসে প্রিয় নবীজির চাদর আর পোশাকগুলি ঘামে ভিজে চুপচুপ হয়ে যেত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, না আর একটু জোরে, আরো জোরে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, এই কোরআন আর পৃথিবীতে দ্বিতীয়বার কারো কালবে নাজিল হবে? একসাথে বলেন হবে, জোরে বলেন হবে। হওয়া সম্ভব? কখনোই না। আল্লাহ তার রাসূলের কালব মোবারকে কোরআন নাজিল করেছে। যেই মাটির উপরে আজ আমরা বসে আছি, এই মাটির নিচেই আমাদের ঘর হবে। আবার আপনাকে আমাকে আল্লাহর দরজাতে ধর্ণা দিতে হবে, হাজির হতে হবে, চির সত্য, কোনো ভুল নেই। নাস্তিকতাবাদে বিশ্বাসী যারা, তারা আল্লাহ, খোদা, যিশু, ভগবান কিচ্ছু মানে না। তাদের একটাই কথা, প্রকৃতির মাধ্যমে সব হচ্ছে, এটা 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 যার যার মতো শিশি চলতেছে। এক অবাস্তব কাল্পনিক যুক্তি নিয়ে তারা আসছে। কিন্তু 1450 বছর আগে যিনি কোরআন নিয়ে আসছিলেন, যার কালবে কোরআন নাজিল হয়েছে, তিনি পাঠ 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 করে আমাদেরকে সব শিখিয়ে দিয়ে গেছেন। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কিভাবে পরিচালিত হবে, একটা ফ্যামিলি কিভাবে পরিচালিত হবে, একটা সমাজ কিভাবে পরিচালিত হবে, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তিনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নিখুঁত ভাবে। যার শিখানোর মধ্যে 1450 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। তিনি একমাত্র নির্ভুল, যার বাক্য নির্ভুল, যার জীবন নির্ভুল,
যার কর্ম নির্ভুল, যার কথা নির্ভুল, যার চাল চলন নির্ভুল, যার চরিত্র নির্ভুল, যার বক্তব্য নির্ভুল, যার জীবন নির্ভুল, তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো সন্দেহ নাই, একবারে নির্ভুল। এই জন্য কোরআনে আল্লাহ তার চরিত্র সম্পর্কে একটা আয়াত এইভাবে উপস্থাপন করছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এতই চমৎকার উপস্থাপনা। আমার এই নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। অ্যাটেনশন, বাজারে অনেক মানুষ ব্যবসা করে, অনেক ব্যবসায়িক ভাবে আমি মনে কাস্টমার ঠকাই দিলে জিতে যাব। আসলে আপনি বলেন তো, কাস্টমার ঠকলে কি দোকানদার জিতে না ঠকে? অনেক কাস্টমার আছে চিন্তা করে আমি দোকানদার ঠকাবো, তো দোকানদার ঠকাইলে কাস্টমার জিতে না ঠকে? যে মানুষকে ঠকাইতে চায় সেই মূলত ঠকে যায়। যে মানুষ ঠকাইতে চায় সেই মূলত ঠকে যায়, সে জিতে না। দুনিয়াতেও জিতে না, পরকালেও জিতে না। যে মানুষ ঠকায় সে নিজে ঠকে যায়। যে তার বাবা মাকে ঠকায় সে নিজে ঠকে, যে তার স্ত্রীকে ঠকায় সে নিজে ঠকে, যে তার ভাই বোনকে ঠকায় সে নিজে ঠকে, যে তার প্রতিবেশীকে ঠকায় সে নিজে ঠকে, যে তার আত্মীয়কে ঠকায় সে নিজে ঠকে, যে তার রাষ্ট্রকে ঠকায় সে নিজে ঠকে, যে তার সমাজকে ঠকায় সে নিজে ঠকে। সে জিততে পারে না। আল্লাহ মিথ্যা বলছে। প্রিয় দিগম্বরবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধন দেন, আল্লাহ জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দিগম্বরবাসী, কোরআন বলতেছে, হে বান্দা, আমি তোমার জীবন সৃষ্টি করেছি, তোমার মরণ আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। তোমাকে জীবন মরণের মাঝখানে যে সময়, এই স্বল্প সময় তোমাকে দিলাম, তুমি দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করবা। দুনিয়ার মধ্যে তোমাকে ভালো কাজ করার জন্য পাঠাইলাম। দুনিয়াটা একটা পরীক্ষা জায়গা, এক্সামিনেশন সেন্টার। এখানে প্রতিনিয়ত বান্দাকে পরীক্ষা দিতে হয়। আমার জবানের পরীক্ষা আছে, আমার কানের পরীক্ষা আছে, আমার চোখের পরীক্ষা আছে, আমার হাত পার পরীক্ষা আছে। কত সময় আমরা দুনিয়াতে বাঁচব? আল্লাহর কোরআন বলতেছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কোরআন বলতেছে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। দিগম্বরবাসী, কথাগুলি ভালো করে শুনে যাবেন, তাহলে আপনি আজকে যে বাড়ি যায় ক্যালকুলেটর নিয়ে হিসাব দিবেন। 50,000 বছরকে আপনি আপনার জীবনের 60 বছর দিয়ে ভাগ করে দেখবেন যে আখিরাতের কয় ঘন্টা সময় আপনি দুনিয়াতে বেঁচে থাকেন। আখিরাতের হিসাব অনুযায়ী কয় ঘন্টা দুনিয়ার মধ্যে আপনি বেঁচে থাকেন। এই সামান্য সময়ের জন্য আমরা বিরাট বড় বড় বাড়ি বানানোর জন্য ব্যস্ত। এই বিরাট বড় বাড়ি বানানোর জন্য আমরা কেউ সুদের ব্যবসা করি,
বিরাট বড় জমিদারি বিল্ডিং বানানোর জন্য কেউ ঘুষের ব্যবসা করি। এই যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে সিলেট পর্যন্ত দুই পাশে বিরাট বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে। এই বিরাট বড় ইন্ডাস্ট্রি গড়ার প্রেক্ষিতে দেখবেন বহু মানুষের জমিন করা জমিন নিয়ে চলে যাবে, বহু মানুষের জমিনের টাকা পাওয়া যাবে না। অনেকে জমিন নিয়ে কারাকারি করবে, জমিন নিয়ে মারামারি করবে, ভেজাল বাঁধাবে, আরেকজন আরেকজনের হক নষ্ট করার চেষ্টা করবে, আর একজন আরেকজনের মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো সমাজে চলবে। এটাই সত্য। আল্লাহর কোরআন কত চমৎকার, সুদূর প্রসারী আল্লাহর বক্তব্য। মালিক বলতেছে মানুষ দুনিয়াতে যাওয়ার পরে এই দুনিয়ার সম্পদ অর্জন করতে যাইয়া তারা প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা করতে যে কে কারে ঠকাবে খালি চিন্তা। আল্লাহর কোরআন বলে আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর কোরআন বলতেছে, মালিক রাব বলতেছে মানুষ সম্পদ রুজি করতে যাইয়া, দুনিয়াদারি করতে যাইয়া তারা আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়। কত সময় তারা আল্লাহকে ভুলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তারা ভুলে থাকবে। কবরে যাওয়ার পরে আর কোনো সুযোগ নাই। দিগম্বরবাসী কবরে ডাক আসলে আর কোনো সুযোগ নাই। দুনিয়ার কোটি কোটি টাকার মালিকগুলি দুনিয়ার সম্পদের পেছনে দৌড়ায় দৌড়ায় কবরে চলে গেছে। আহা, হাসরের মাঠে সব মানুষগুলি সেদিন উলঙ্গ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, জাতিসংঘের প্রধান মহাসচিব এবং আমেরিকার রাষ্ট্রপতি, রাশিয়ার রাষ্ট্রপতি, পৃথিবীর বড় বড় ধনী ধনী দেশের রাষ্ট্রপ্রধানরা, বিল গেটস থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক দুনিয়াতে যারা বিরাট বড় পারমাণবিক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানে যারা নোবেল বিজয় করলো, অর্থনীতিতে যারা নোবেল পাইল, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উলঙ্গ হয়ে সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপবে। একটা আনাও একটা পয়সাও তাদের দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটা পয়সাও তাদের দাম থাকবে না। হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। কি আলেম, কি মুহাদ্দিস, কি মুফতি, কি মুনাজি, কি শাইখুল হাদিস, কি বিরাট বড় চ্যান্সেলর, কি প্রিন্সিপাল, সব উলঙ্গ হইয়া হাসরের মাঠে আল্লাহর সামনে থরথর থরথর করে কাঁপতে থাকবে। উইদাউট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, শিরতাজ নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন নবী, হযরত রাসূল করিম হাবিবুল্লাহ নবী, হাউজে কাউসার ওয়ালা নবী, মাকামে মাহমুদ ওয়ালা নবী, সাহেব কুরআন নবী, সাহেব জান্নাত নবী, সাহেব মেহসান নবী, আল্লাহ রওজা শরীফ থেকে জান্নাতের পোশাক পরাইয়া ৭০,০০০ ফেরেশতা দেওয়াইয়া মিছিল করাইয়া আল্লাহ আরশে মুআল্লায় তার ডান পাশে মাকামে মাহমুদের আসন দিয়া আমার নবীকে আল্লাহ ইজ্জত ওয়ালা বানাবে। ওই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে, ওই নবীর শান মানকে চুল পরিমাণে যারা খাটো এবং ছোট করে দেখবে, এই সব কয়টা হলো আযাজিলের দালাল। কথা বলে বড় আফসোসের বিষয় হলো সত্য, এই আযাজিলগুলি আমরা আলেম সমাজের ভিতরে ঢুকে গেছি। বেশিরভাগ আযাজিল আলেমদের ভিতরে। ঠিক আসতে বলেন কেন জোরে বলেন।